ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রভু প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর তাঁর প্রেরিত মহামানব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমি মহান রব্বুল আলমিনের পবিত্রতা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহুল মুস্তাআন। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অর্ডার করেছেন, তিনি বলেছেন ফাসাব্বিহ, তোমরা পবিত্রতা বর্ণনা করো বি ইসমে রব্বিকাল আজিম, তোমাদের মহান প্রভুর নাম নিয়ে তার পবিত্রতা বর্ণনা করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, তোমরা তোমাদের প্রভুর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করো, ওয়াস্তাগফিরহু, আর তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অর্ডার করলেন যে তোমরা তোমাদের প্রভুর প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করো। আবার বললেন তোমাদের মহান প্রভুর নামের পবিত্রতা বর্ণনা করো। ফাসাব্বি বি ইসমে রব্বিকাল আজিম, সূরা আল হাক্কা আয়াত নম্বর 52। আমরা এই ব্যাপারে জেনে নিই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমাতানি, দুইটি কালিমা, হাবিবাতান ইলার রহমান, মহান রব্বুল আলমিনের নিকট অত্যন্ত প্রিয়, খাফিফাতান আলাল লিসান, যাহা জবানে পড়তে অত্যন্ত হালকা, সাকিলাতান ফিল মিজান, মানদণ্ডে অত্যন্ত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ আল্লাহর প্রশংসা সহকারে তাঁরই পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহিল আযীম, মহান রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা সূরা আন-নাসরের মধ্যে পেলাম, সেখানে আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, বিহামদি রাব্বিকা, হামদ শব্দটি। আর সূরা আল হাক্কার মধ্যে রয়েছে ফাসাব্বি বি ইসমে রব্বিকাল আজিম, তোমাদের মহান প্রভুর নামের সহিত তাঁর পবিত্রতা বর্ণনা করো। আর সূরা আন-নাসরের মধ্যে ফাসাব্বি বিহামদি রব্বিকা, তোমাদের প্রভুর প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করো, ঘোষণা করো। এই দুই আয়াতের মধ্যে সামান্যতম ডিফারেন্স, একটাতে হামদ রয়েছে আর একটা বে ইসমে রব্বিকা। সূরা আন-নাসরের মধ্যে বিহামদে রব্বিকা, তোমাদের প্রভুর প্রশংসা সহকারে, আর সূরা আল হাক্কার মধ্যে বি ইসমে রব্বিকাল আজিম, তোমাদের মহান প্রভুর নামের সহিত তাঁর পবিত্রতা ঘোষণা করো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন সম্পর্কে যা জানতেন আমরা তো তা জানি না। আমরা যতই শিক্ষিত হই না কেন, আমরা ডক্টরেট লাভ করি না কেন, আমাদের সেই জায়গাতে পৌঁছানো কোনো দিন সম্ভব নয়। আল্লাহ রাসূল সাহেব নিজেই বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে খুব কম হাসতে আর কাঁদতে বেশি। সুতরাং তিনি অনেক জানতেন। এবং ফাসাব্বিহ বি ইসমে রব্বিকাল আজিম এবং ফাসাব্বিহ বিহামদি রব্বিকা
যে রয়েছে এই ব্যাপারে অনেক, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো আমরা পড়ি তাসবিহ। এর ফজিলত হচ্ছে যে ব্যক্তি পড়বে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ করবে, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হাবিবা তানে এই দুইটি কালেমা, এই দুইটি আয়াত অত্যন্ত পাক পবিত্র এবং অত্যন্ত আল্লাহর কাছে প্রিয়তম। আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির সম্পর্কে বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, শুকুর করো। ওয়ালা তাকফুরুন, আর তোমরা কখনো কুফরি করো না। জিকিরটা কি? আমরা তো তাসবিহ সম্পর্কে জানলাম, আল্লাহর তাসবিহ পাঠ। যেমন আমরা তাসবিহ সম্পর্কে জেনেছি সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাব্বিহিসমা রব্বিকাল আলা, সূরা আলা, এখানেও সাব্বিহ আল্লাহ বলেছেন। এবং ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ তাসবিহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গাতে বলেছেন। আমি দুইটি সূরার দুইটি আয়াত নিয়ে আলোচনা করলাম তাসবিহাত সম্পর্কে। এবারে আল্লাহর জিকির নিয়ে আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আল্লাহ স্মরণ করবেন যদি আল্লাহকে আমরা স্মরণ করি। আর আমরা জেনে রেখেছি আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিকির সম্পর্কে বললেন এবং তার ফজিলত বলে গেলেন যে সেই জিকিরটি পড়লে কি হবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে যদি আমরা এই কালেমা আমরা যদি পড়ি তাহলে মিজানে দাঁড়িপাল্লায় একদিকে দেওয়া হয়, আর আকাশ ও জমিন এবং উভয়ের মাঝে যাহা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে কালেমা তাইয়্যবকে উঠাতে পারবে না, দাবাতে পারবে না। এত ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটু বেশি করে আমাদের বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া নাই কোনো সত্য ইলাহ, ওয়াহদাহু, তিনি এক ও একক, লা শারিকা লাহু, তাহার কোনো শরিক নাই, লাহুল মুলক, সমস্ত বাদশাহী একমাত্র তাহারই জন্য, আলাহুল হাম, সকল প্রশংসা তাহারই, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি হলেন সর্বশক্তিমান মহান রব্বুল আলামিন। এই জিকির আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি সকালবেলায় 100 বার পড়ল ফজর সালাতের পর, সারাদিন শয়তানের যাবতীয় ধোঁকা থেকে, শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে, শয়তানের যাবতীয় ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে হেফাজত করবেন। এবং যে ব্যক্তি একবার পড়ল তার জন্য একটি সওয়াব হলো, আর একটি গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন, ডিলিট করে দেন। যে ব্যক্তি 2 বার পড়ল 2টি সওয়াব হলো, 2টি গুনাহ, 2টি অপরাধকে আল্লাহ মিটিয়ে দেন। যে ব্যক্তি 3 বার পড়ল 3টি সওয়াব হয়, 3টি গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন, আল্লাহ ক্ষমা করে দেন। এইভাবে যে ব্যক্তি 10 বার পড়ল 10টি সওয়াব হয়, 10টি তার গুনাহ অপরাধকে আল্লাহ মিটিয়ে দেন, ডিলিট করে দেন। উপরন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি গোলাম আজাদ করার সমান সওয়াব, অতিরিক্ত সওয়াব দান করেন। আমরা জানতে পারলাম একবার পড়লে একটি সওয়াব হয়, একটি গুনাহ মাফ হয়। আর 10 বার পড়লে 10টি গুনাহ মাফ হয়, 10টি সওয়াব হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরও একটি গোলাম আজাদ করার সমান সওয়াব দান করেন তার বান্দাকে। এভাবে 100 বার পড়লে 100টি গুনাহ মাফ হয়, 100টি সওয়াব হয়,
10টি গোলাম আজাদ করার সমান সব অতিরিক্তভাবে আল্লাহ রব্বুল আলামিন দান করেন তার বান্দাকে। আর শয়তানের যাবতীয় ধোঁকা থেকে তার বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, একটি গোলামের কত মূল্য? 10 বার পড়লে একটি গোলাম আজাদ করার সমান সব হয়। তাহলে একটি গোলামের মূল্য কত? তৎকালীন গোলাম অর্থাৎ একজন মানুষ যারা দাসত্বের মধ্যে থাকতো, কোনো ধনী ব্যক্তি, আমির ব্যক্তি, তারা গোলাম ক্রয় করত, তার বাড়ির কাজ করাতো, দরকার বশত তাকে কামলা খাটাতো, তার উপার্জন টাকা সে গ্রহণ করত, এইভাবে গোলামের মালিক হতো। মানুষ বিক্রি হতো। আর একটা মানুষ তৎকালীন ক্রয় করতে কমসে কম 10টি উট লাগতো। 10টি উট দিয়ে একটি গোলাম ক্রয় করত। তাহলে একটি গোলাম তার মূল্য হলো 10টি উট। আর বাংলাদেশে 10টি উটের দাম কত একটু হিসাব করে দেখুন। 10টি উট অর্থাৎ একটি উটের দাম যদি 5 লক্ষ টাকা হয়, মিডিয়াম সাইজের উট 5 লক্ষ হয়, তাহলে 10টি উটের দাম হলো 50 লক্ষ টাকা। আর যেগুলো বড় 10 লক্ষ, 1 কোটি টাকা। তাহলে 10 বার পড়লে একটা গোলাম আজাদ করার সমান সব পায়। একবার পড়লে তাহলে একটি উটের সমান হয়, যেহেতু একটি গোলামের মূল্য 10টি উট। আর 10 বার পড়লে একটি গোলাম আজাদ করার সমান সব। তাহলে একবার পড়লে একটা গুনাহ মাফ হয়, একটা সব হয়। আল্লাহ অতিরিক্ত একটি উট সাদকা করার সমান তাকে সব দেন। আর 100 বার পড়লে কতটি হয়? 100টি উট সাদকা করার সমান সব হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? তার বান্দাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শয়তানের যাবতীয় ধোঁকা, যাবতীয় অনিষ্ট থেকে তিনি তার বান্দাকে হেফাজত করেন। আর যদি সন্ধ্যার পরে পড়া হয় তাহলে সারা রাত্রি শয়তানের যাবতীয় ধোঁকার থেকে, যাবতীয় অনিষ্ট থেকে আল্লাহ তার বান্দাকে হেফাজতে রাখেন। এবং সে অনুরূপ দিনের সকালবেলায় ফজরের সালাতের পর যে পড়েছে যে সওয়াবটা পায়, যে গুনাহ মাফ হয়, তদ্রূপ তার সেই সওয়াব হয়, তার গুনাহ মাফ হয়। অতিরিক্ত সাদকা করার সমান, অতিরিক্ত 100টি উট বা 10টি গোলাম আজাদ করার সমান সে সওয়াব পায়। সুতরাং আমরা পেলাম যে আমরা গুনাহগার বা ব্যক্তি, আমরা আল্লাহর গুনাহগার বান্দা। আমাদের প্রত্যেকটি পদে, প্রত্যেকটি কর্মে কাণ্ডে আমাদের অপরাধ হচ্ছে, ভুল হচ্ছে। আর বিশেষ করে আমরা অনেক সময় মিথ্যা কথা বলে থাকি। সম্মানিত শ্রোতামণ্ডলী, যখন আমরা এই কালেমা আর এই আল্লাহর পবিত্র তাসবিহ, পবিত্রতা বর্ণনার তাসবিহ যখন পড়ব, আমাদের জবান আল্লাহ কন্ট্রোলে রাখবেন, হেফাজতে রাখবেন। কেননা আমরা যে সমস্ত অন্যায় করি, ভুল করি, মিথ্যা বলি, শয়তানের প্ররোচনায় করি। শয়তান এত প্রভাবশালী যে সে আমাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, আগে থেকে, পিছন দিক থেকে সে অশ্বাসা দিতেই আছে, কুমন্ত্রণা দিতেই আছে। আমাদেরকে ভুলের পথে, অন্যায়ের পথে সে সদা সর্বদাই সে অগ্রসর করতে আছে, অশ্বাসা দিতে আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কন্ট্রোলে রাখবেন, আমাদের জবানকে কন্ট্রোল রাখার তৌফিক দান করবেন। আর বিশেষ করে আরও বলি, আলেম ওলামাগণ তারা সবসময় মশলা দিয়ে থাকেন, ফতোয়া দিয়ে থাকেন, কুল্লু মুশকিরিন হারাম, প্রত্যেকটি নেশাদার জিনিস হারাম। তার মধ্যে ধূমপানকেও তারা হারাম বলেন। ধূমপান অবশ্যই হারাম, তার মধ্যে নেশা আছে। জর্দা, আলেম ওলামাগণ তো জর্দা খান, পান খান, জর্দা খান। দেখা যায় সেই আলেমেরা পান খাচ্ছেন, আবার পানের বোঁঠাতে সেখানে চুন নিয়ে তাদের আবার ঠোঁটে দিয়ে, জিহ্বাতে নিয়ে রাস্তায় চলছেন। একজন আলেমের তো কাজ হবে সে আল্লাহর জিকির করবে, আল্লাহর তাসবিহ পড়তে পড়তে রাস্তায় চলবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেছেন যে রাস্তা, যে রাস্তা দিয়ে চলবে
সেই রাস্তা সাক্ষী দিবে। ইউহা লাহা, জমিন সেদিন বলবে আল্লাহ তাকে আদেশ করেছে বলার জন্য। সে যদি পান জর্দা খেতে খেতে রাস্তায় চলে, জমিন সেদিন সাক্ষী দিবে আল্লাহ আপনার এই আলেম বান্দা হারাম জিনিস খেতে খেতে রাস্তায় চলেছিল। আর যদি সে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম যদি পড়তে পড়তে রাস্তায় চলে, জমিন সেটাই বলবে। আর যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তো সব দিবেনি। পক্ষান্তরে এর পরে পরে জমিনও সাক্ষী দিবে আল্লাহ রব্বুল আলামিন আপনার এই বান্দা এই জমিনের পর আমার পর চলতে চলতে আপনার এই জিকির করতেছিল তারা। সুতরাং আমরা সাবধান হব যেন আমরা কোনো ক্রমে হারাম জিনিস ভক্ষণ না করি, হারাম খেতে খেতে না পথে চলি। সেখানে দুইটি ক্ষতি, একটি ক্ষতি হলো, একটি লস হলো যে জমিন সাক্ষী দিবে আর আপনি হারাম খেলেন আর আল্লাহর জিকির থেকে আপনি কি থাকলেন, বিরত থাকলেন। এবারে বলুন তো, যারা ধূমপান করেন তারা কি কোনো সময় বিসমিল্লাহ বলে ধূমপানে টান দিয়ে থাকেন? ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক।